This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমাবেশ মেহনতি জনতার ব্রিগেড সব ব্রিগেড মেহনতি জনতার ব্রিগেড। আজকের মঞ্চে আলাদা করে মেহনতি জনতা এই শব্দটা ব্যবহার করা হয়। একটু স্মৃতি রোমন্থন করলেই বোঝা যাবে। মঞ্চ থেকে, মঞ্চের মাইক থেকে এবং মঞ্চের ব্যানার থেকে মেহনতি মানুষেরই ব্রিগেড হয়। বারংবার একটা কথা হয় যে সিপিআইএমের ব্রিগেড মানে কাতারে কাতারে মানুষ আসবে, উপচে পড়া ভিড় হবে, ভোট বাক্সে সেটার প্রতিফলন দেখা যায় না। এবার কি সেটার সম্ভাবনা আছে? কে বলছে? কে বলছে? ফলাফল তাই বলছে। ভোট পার্সেন্টেজ কমছে, আসন সংখ্যা এই মুহূর্তে আপনাদের বিধানসভায় নেই, কিন্তু বিধানসভার বাইরে আপনারা লড়াইটা করছেন। সেই জায়গা থেকে 26-এ ভোট বাক্সে কোনো প্রতিফলন পাওয়া যায়? তাহলে পঞ্চায়েতে ভোট লুটের জন্য বিডিওকে আর পুলিশকে পাঠাতে হয় কেন, যদি আমাদের ভোট বাক্সে কোনো প্রতিফলনই নাই? তো কর্পোরেশনে মরা মানুষগুলো ভোট দিতে আসে কেন, যদি ভোট বাক্সে প্রতিফলনের কোনো আশা যদি না থাকে? সমবায়ের ভোটগুলো লুট কেন হচ্ছে? কলেজের ভোট বন্ধ কেন আছে? আজকে রোদ্দুর না তৃণমূল বিজেপি অনেক বড় বেশি প্রতিপক্ষ সাধারণ মানুষদের, যে মানুষরা আজকে ব্রিগেডে আসে? যে পরিমাণে তৃণমূল গাছ কেটেছে আর যে পরিমাণে ভারতবর্ষের সরকার এই পলিউশন এবং গোটা পরিবেশকে বাঁচানোর যা যা চুক্তি ছিল সেইগুলোতে যারা পরিবেশকে ধ্বংস করেছে তাদের সঙ্গে নিয়েছে, যতটা তারা আমাদের কাছে বিপজ্জনক, পরিবেশটাও ততটা বিপজ্জনক। শুধরাতে হবে, আর সেই শুধরানোর দায়িত্ব মেহনতি মানুষই নিয়েছে। তাই ব্রিগেডের মাঠে এসছে। আজ আসেনি, 5 মাস আগে বলে দিয়েছে যে আজকের দিনে যাব। শেষ মুহূর্তে কি আপনাকে বক্তা তালিকায় দেখা যাবে? অনেকে বলছে ওই মঞ্চে যেই বলবে তারা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষেরই কথা বলবেন। তিনি সেলিমদা বলুন আর আমাদের যে 4টে সংগঠনে তাদের নেতৃত্বরা বলুন। আর ব্রিগেড শুধু একটা দিন নয়, 4টা মাস ধরে পশ্চিমবঙ্গের সব পাড়াতে, বস্তিতে, মোড়ে, গলিতে ব্রিগেড হয়েছে। সেখানে এই সমস্ত সংগঠনের, গণসংগঠনের, শ্রেণী সংগঠনের সব কটা কর্মীরা ব্রিগেডই করেছে। গত কয়েক বছর ধরে আপনি স্টার বক্তা, এটা আপনি স্বীকার করুন আর না করুন, সেখান থেকে আজকের মানুষ তো আপনার বক্তৃতা শুনতে চায়। মানুষ যন্ত্রণার এবং সমস্যার সমাধানের কথা শুনতে চায়। সেই কথাটা কি আজকে আপনার মুখ থেকে শোনা যাবে? পার্টি এবং আমাদের সংগঠন প্রতিনিয়ত তারই কাজ করে যাচ্ছে বলেই তো বিধানসভাতে বললেন নেই, কিন্তু দেখে নিন বিধানসভার বাইরে মার খেয়ে, জেল গিয়ে, কেস খেয়ে, ক্ষতিপূরণ দিয়েও ব্রিগেডের মাঠে এসছে। দেখো, সিপিআইএম এর ভোট নেই যে কথা আমরা বারংবার বা রাজনৈতিক মহলে চর্চায় রয়েছে, সেই জায়গা থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় এটা স্পষ্ট করে দিলেন যে পঞ্চায়েতের ক্ষেত্রে তাহলে ভোট লুট কেন হয়, কর্পোরেশনের ভোট কেন তৃণমূল কংগ্রেস করতে দেয় না, তাহলে ভোট বাক্সের প্রতিফলনের কথা আপনারা কেন বারংবার বলছেন, এবং বরাবরই সিপিআইএম এর যে ব্রিগেড হয় সেটা মেহনতি জনতার ব্রিগেড হয় এবং সেই ডাকেই সাধারণ মানুষজন আসবেন। তিনি বক্তা কিনা সেটা স্পষ্ট করলেন না, তার কারণ যে তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম কোথাও নেই। কিন্তু যে মানুষজন আসছেন ব্রিগেডে, সেই মানুষজন কিন্তু বারংবার মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তা কিনা সেটা জানতে চাইছেন, কিন্তু দলের একেবারে অনুগত সৈনিক হিসাবে মীনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্ট করে দিলেন দল যেমন নির্দেশ দিয়েছে তেমনভাবেই তারা কাজ করছেন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা।